আপনারা দেখছেন জনমত টিভি। আজ 12 মে 2024 খ্রিস্টাব্দ, 29 বৈশাখ 1431 বঙ্গাব্দ, রোববার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম। বার্তালিপি, লব জেহাদ করলেই ঠ্যাং ভেঙে দেওয়া হবে, হুঙ্কার হিমন্তর। নববার্তা প্রসঙ্গ, অভিন্ন দেওয়ানি বিধি চালু, চাই বিজেপির 400 আসন, হিমন্ত। গতি দৈনিক, ইউসিসি শ্রীকৃষ্ণ জন্মস্থানে মন্দির নির্মাণে 400 আসন চাই, হিমন্ত। যুগশঙ্ক, দেশ সনাতন হলে বেকার সমস্যা দূর হবে, হিমন্ত। এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 75-এর মোদির বদলে প্রধানমন্ত্রী, কেজরির বয়ান ওড়ালেন শাহ। বিজ্ঞানে বরাক সেরা রামানুজের বিশ্বদ্বীপ, আটকে থাকা 29 জনের ফল এলো হলিক্রসেও। রাজস্ব বৃদ্ধির স্বার্থে মদ বিক্রি বাড়ানোর নির্দেশ সরকারের। পুতনি বাগানের জটিলতা কাটল, সোমবার থেকে শুরু হচ্ছে কাজ। আর রাজভবনে নয়, শ্লীলতাহানি কাণ্ডে বঙ্গের রাজ্যপালকে কটাক্ষ মমতার। অন্ধ্রপ্রদেশে নোট ভর্তি গাড়ি উল্টে রাস্তায় ছড়ালো কোটি কোটি টাকা। চান্নিঘাটে বাজেয়াপ্ত 7 কোটির হেরোইন, ধৃত 3 পাচারকারী। সাত্রে করিমগঞ্জে প্রবেশের পথে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি। আজব কাণ্ড, বকরিহাওয়ার এমবি স্কুলে 2 জন প্রধান শিক্ষক। পাকিস্তান প্রেমে মত্ত বিজেপি নেতারাই। আডবাণীর মন্তব্যকে হাতিয়ার করে জবাব ভূপেশ বাঘেলের। ডলুতে এয়ারপোর্ট হবে না জেনেও বলপূর্বক জমি নিয়েছে সরকার, অভিযোগ সোশ্যাল হারমোনির। রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পূর্ণাঙ্গ সদস্য পদের পক্ষে ভোট দিল্লির। বদরপুর ঘাট আদরকুনা সড়ক নির্মাণে দুর্নীতি বাড়ছে খুব। লোক আদালত, হাইলাকান্দিতে একই দিনে 1,30,00,000 টাকা আদায় সরকারের। বাজারে ছড়া কালা ছড়াতে একই রাতে 6টি দোকানে নিশি কুটুম্বের হানা। ডিফু পৌঁছল শিলচর দল। কাল থেকে নুরুদ্দিন ট্রফির ম্যাচ। স্লো ওভার রেটের জন্য সাসপেন্ড পন্থ, আজ দিল্লির নেতৃত্বে অক্ষর। আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইস্তফা দিচ্ছেন কমলাক্ষ, হিমন্তর নির্দেশ। উত্তর করিমগঞ্জে উপনির্বাচন নভেম্বরে। প্রধানমন্ত্রী বিপজ্জনক মিশন শুরু করেছেন, এক দেশ এক নেতা, কেজরিওয়াল। রাজ্যে 50% কমেছে মদ বিক্রি, রাজস্ব বাড়াতে নয়া কৌশল আবগারি বিভাগের। কেদারনাথ যাত্রা, জম্মু নেতৃত্বে দীর্ঘ লাইন পুণ্যার্থীদের, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। গাজায় ইসরায়েলি হামলায় 500 মসজিদ ধ্বংস, শতাধিক ইমাম নিহত। পাহাড় লাইনে চলছে পণ্যবাহী ট্রেন, ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন রেলওয়ে বোর্ডের এসিই সদস্যদের। রামকৃষ্ণনগরে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম 2 স্ত্রী থাকলে মিলবে 2 লাখ। কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। ফের 8 বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় সহযোগী আটক আগরতলা রেল পুলিশের হাতে। কংগ্রেসের অত্যাচার থেকে মুক্তি পেতে আঞ্চলিক দলের জন্ম, পরিমল শুক্লবদ্ধ। দিগরখালে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার মৃত্যু। বাংলাদেশের প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা হায়দার খান রনর জীবনাবসান। মরশুম শেষেই পিএসজিকে বিদায় বলতে চলেছেন কিলিয়ান এমবাপে। অবসরের ঘোষণা অ্যান্ডারসনের। এক নজরে আজকের গতি দৈনিক। রানাঘাটে মিঠুনের সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থীর স্ত্রী। গ্রিনফিল্ড এয়ারপোর্ট, 2023 অর্থবর্ষে ডলু বাগানের লোকসান 1 কোটির অধিক। মজুরি বৃদ্ধি 228 টাকা। আজ থেকে পুতনি চা বাগানের লক আউট উঠবে। অসমে গো মাফিয়াদের মাথায় রয়েছে রাজনৈতিক আশীর্বাদ। লালার এসপি রোডে মুখ থুবড়ে নিকাশি ব্যবস্থা। ঠিকাদারদের গাফিলতিতে দুর্ভোগের শিকার নাগরিকরা। বিজেপি ফের ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে ভরবে কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলে সরকারের সমালোচনা করেছিল বরুণ। আর অন্য কোনো কারণ ভেবে উঠতে পারছি না। ছেলে বিজেপি টিকিট না পাওয়ায় মন্তব্য মানেকা গান্ধীর।
পড়তে চেয়েছিল মীরা, বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকাকে খুন করল হবু বর। কংগ্রেস অনেক ভুল করেছে, শুধরাতে হবে, জল্পনা উস্কে দিলেন রাহুল। বিরল প্রজাতির বিষাক্ত মাছ উদ্ধার রুকনি নদীতে। প্রলোভন দিয়ে ছাত্রীকে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল পুলিশ। প্রতারিত মেয়ে ফিরে এলো মা বাবার কাছে। শুধু উন্নয়নের কথা না বলে জেলার মানুষের সমস্যা সমাধানে সক্রিয় হওয়ার পরামর্শ কংগ্রেস সভাপতির। অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বড়ুয়ালায় আহত 2। নটাকে ভোট দিয়ে রেকর্ড করুন প্রচারে কংগ্রেস। আটক 7 মহিলা সহ 8 বাংলাদেশি ধৃত। রাজ্যের 50 ঊর্ধ্ব এক টাউট। টানা 5ম জয়ের আশায় বেঙ্গালুরু। আজ জিতলেই প্লে অফ নিশ্চিত রাজস্থানের। এক নজরে দেখে নিন আজকের যুগ সংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিজেপি বিরোধী ভোট পাশে থাকায় ইঙ্গিতে আশার আলো কংগ্রেসে। 50 আসনও জিতবে না কংগ্রেস। মোদি রাজস্ব বাড়াতে দোকানে মদ বিক্রিতে টার্গেট। সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া। অসমীয়া জাতিকে মদ খাইয়ে রাজস্ব আদায়ের কৌশল সমালোচনা বিরোধীদের। সেলিম চিস্তির দরগা আসলে মা কামাখ্যার মন্দির, দায়ের মামলা। 3 দফার ভোট শেষ হলেও একবারও হয়নি সাংবাদিক সম্মেলন। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। মুখ্যমন্ত্রীর প্রচারে ধুবড়ীতে কংগ্রেসের ভোট বৃদ্ধি। রকিবুল কংগ্রেসের শোষণের কারণে আঞ্চলিক দলের আত্মপ্রকাশ হয়েছে। পরিমল বেহাল রাস্তায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বালাধন বাগানবাসী। নিউ হাফলঙ্গে অমৃত ভারত প্রকল্পের কাজ অধরা। টয়লেট টিকিট কাউন্টারের কাজ অর্ধসমাপ্ত। খুব শহরের ব্যস্ততম এলাকার রাস্তার জরাজীর্ণ দশা। কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষুব্ধ জনগণ। অবৈধভাবে মহিলাদের লোন দিচ্ছেন মুভ অ্যাবল ব্যাংকের সিএমডি নিতাই দাস। কুশিয়ারা সাঁতরে ভারতে বাংলাদেশি নাগরিক আটক বিএসএফের হাতে। 2 প্রধান শিক্ষকের মধ্যে ক্ষমতার লড়াইয়ে লাটে উঠেছে পঠন পাঠন। শিক্ষাধিকারিকের নির্দেশ মানতে নারাজ বকরিহাওয়ার এমডির তৈয়বুর রহমান। শিক্ষকের মারে সংজ্ঞাহীন ছাত্রী। তালাবন্দি অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার পুলিশের। উত্তেজনা পাথু মহিষাসন হাইস্কুলে, থানায় মামলা। পেট্রোল ডিজেল ও সড়ক সংস্কার নিয়ে বিজেপি জেলা নেতৃত্বকে ঠুকল কংগ্রেস। শিলান্যাসের বছর পরও বেহাল গুদামঘাট উমেদনগর সড়ক। স্বৈরাচারী শাসন কায়েম করতে চাইছে বিজেপি। কেজরিওয়াল পক্ষে ভোট। ভারত সহ 143 দেশের সনদ ছিঁড়ে ফেললেন ইসরায়েলি দূত। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।